একদিন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার দুলোমাখা পথ ধরে হেঁটে চলছেন। কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান। আবু জাহেল একটি ইহুদি ব্যক্তিকে দিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অত্যন্ত ক্ষুধার্ত ছিল। তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলো। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন, চাচাজান, আমার খুবই ক্ষুধা লেগেছে, আমাকে দুটি খেজুর দিতে পারবেন? তখন আবু জাহেল তাচ্ছিল্য ভরা চোখে তাকিয়ে বলল, হে মুহাম্মদ, তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে, ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসবে, তাহলেই তুমি খেজুর পাবে। তখন শিশু নবী সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন। ইহুদি লোকটি তাকে দেখে অবাক হয়ে বললেন, হে বালক মুহাম্মদ, তুমি কিসের জন্য এসেছো? শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব। ইহুদি ব্যক্তিটি বললেন, এই ছোট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে? শিশু নবী বললেন, নিশ্চয়ই আমি পারবো। অতঃপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুলিমাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চলছেন। ছোট ছোট পা, ক্লান্ত দেহ, কিন্তু চেহারায় এক অপার্থিব শান্তি। এবং তার পিছু চলছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি। কিছুক্ষণ পরে সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন। তখন ইহুদি ব্যক্তি ওই বস্তা নিয়ে বাড়ির ভিতরের এক কোণে রেখে দিলেন। অতঃপর শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজান, আমাকে খেজুর দেবেন না? তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন। তখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজান, আরেকটি খেজুর দেবেন না? এই চাওয়াই যেন আবু জাহেলের আগুনে ঘি ঢেলে দিল। সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচন্ড থাপ্পড় মারল। নাউযুবিল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে সূর্য যেন ডুবে গেল, আকাশ কেঁদে উঠল, বাতাস স্তব্ধ হয়ে গেল, পাহাড় পর্বত যেন অশ্রু জড়ালো। যে একটি নিষ্পাপ শিশুর উপর এমন অত্যাচার তারা কিছুতেই মেনে নিতে পারছিল না। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করল। ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেল। আবু জাহেল দেখলেন বস্তার সমস্ত খেজুরগুলো ছোট ছোট পাথর হয়ে গেছে। চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পরে সেই ইহুদি বিস্ময়ে হতবাক হয়ে গেল। এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তিটি থমকে দাঁড়ালেন। এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তিটি দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল। কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল তখন তার ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বললেন, হে মুহাম্মদ, তুমি তো অনেক বড় জাদুকর, আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছো। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে বললেন, চাচাজান, আমি কিছুই জানি না। এই কথা বলতেই নিষ্ঠুর আবু জাহেল আরো একটি চর মারলেন। চরের শব্দে যেন আবারও আকাশ কেঁপে উঠল, পাহাড় স্তব্ধ হয়ে গেল, আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, শিশু মুহাম্মদ শুধু এইটুকুই বললেন, চাচাজান, আপনার হাতে ব্যথা লাগেনি তো? আহ, কি মর্মান্তিক ঘটনা! আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই কতটা বিনয়ী ছিলেন, এটাই তার বড় একটি প্রমাণ। অতঃপর শিশু নবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরে এলেন। চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায়, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। এই ঘটনা দেখে গাছগুলো পাহাড়গুলোকে বলতে লাগলো, হায় আফসোস, যাকে সৃষ্টি না করলে এই জমিন, এই আসমান, এই পৃথিবীর কিছু সৃষ্টি হতো না। সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত, কিন্তু তবু পাষাণ্ড আবু জাহেলের হৃদয় একটুকু কাঁপল না, এক বৃন্দ অনুতাপও তার চোখে এলো না। এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল, আজ এমন একটি ঘটনা দেখেছি যা কল্পনাকেও হার মানায়। আব্দুল্লাহর পুত্র শিশু মুহাম্মাদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারো কাছে নেই। তাকে একটি চর মারার কারণে বাগানের সব খেজুর পাথর হয়ে গেছে। আচ্ছা, আপনি কি বলতে পারেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা? তখন তাদের নেতা বললেন, আমিও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মুহাম্মাদের নাম এসেছে, সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। তবে তিনি কি এই মুহাম্মদ, এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সান্নিধ্য প্রয়োজন। যদি এটা সত্যি হয় তবে আমরা তাকে বাঁচতে দেব না, এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তোমরাও যাও এবং আমাদের ধর্মগুরুর কানে এই খবর পৌঁছে দাও। তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। তিনি যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন
বাগানের সমস্ত খেজুর পাথর হয়ে গিয়েছে। এটা দেখে ইহুদি ব্যক্তিটি হতভম্ব হয়ে গেলেন। তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। আবু জাহেলের বাড়িতে এসে বললেন, ভাই, আপনার খেজুরের বাগানের সমস্ত খেজুরগুলো পাথরে পরিণত হয়ে গেছে। এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটাকে ফেরানোর একমাত্র পথ হলো শিশু মুহাম্মাদের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না। সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক। তাই সে চালাকি করে বলল, ঠিক আছে, চলো আমরা মুহাম্মাদের বাড়িতে গিয়ে দেখি। এই বলে তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন তার চাচা আবু তালেবের সঙ্গে। চাচা আবু তালেব তখন ঘরে একা। কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল এসে হাজির হয়ে বললেন, হে আবু তালেব, শিশু মুহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে? সে তো অনেক বড় জাদুকর। সে আমার সব খেজুর পাথর করে দিয়েছে। এখন সে কোথায় গিয়েছে? তুমি কি তার খবর জানো? তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো কোন পাহাড়ের কিনারায় জঙ্গলের বাঘ ভাল্লুকে খেয়ে নিয়েছে। এই কথা শোনা মাত্রই চাচা আবু তালেব আর দেরি করলেন না, শিশু নবীকে খুঁজতে বের হলেন। এদিকে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছিলেন আর বলছেন, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারতো না। আমি আজ বড় একা। শিশু নবীর কান্না দেখে জঙ্গলের বাঘ ভাল্লুক হরিণ সেখানে আসলেন। সেই ব্যথায় ব্যতীত হয়ে তারাও যেন কাঁদছেন আর বলছেন, ইয়া হাবিব আল্লাহ, ওই চর যেন আমাদের গায়েও লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, তুমি আর কেঁদো না। এই কান্না আমরা সহ্য করতে পারছি না। অতঃপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে হাজির হলেন। এটা দেখার পরে তিনি আর কিছুই বললেন না, একেবারে অবাক হয়ে গেল। তখন চাচা আবু তালেব সান্ত্বনা দিয়ে বললেন, তোমাকে কে এমন কষ্ট দিল? আমি তো আছি। আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। অতঃপর শিশু নবীকে নিয়ে চাচা আবু তালেব বাড়িতে এলেন। সেই রাতেই চাচা আবু তালেব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন, তুমি তাকে জাদুকর বলেছো, অথচ সে তো কিছুই চাইনি। সে তো তোমার খেজুরও নেয়নি, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও করেনি। ওই শিশুর চোখ থেকে যে অশ্রু ঝরছে, সে অশ্রু একদিন পাহাড়ও গলিয়ে দিবে। এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন। এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না। তিনি চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন, কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে নিজে অনুভব করতে পারছিল, কিন্তু সে স্বীকার করতে পারছিল না। আসলে আবু জাহেল ছিল অত্যাচারী এবং মিথ্যাবাদী। সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল। সবাই ভাবলো বুঝি কোনো তারা পড়েছে। ফেরেশতারা একে একে নেমে আসলো। এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলল, এই শিশুর চোখের পানি দিয়ে একদিন মহাকিতাব নাজিল হবে। এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী, যা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পরে নবীদিকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক, কিন্তু তা হয়নি। তাদের মধ্যে একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন তাদের ধর্মগুরু বললেন, আমি চিনতে পেরেছি, এই সেই নবী যার কথা আমাদের কিতাবে আছে। তার দুটি চিহ্ন রয়েছে, একটি তার কাঁধে নবুয়তের মোহর, অন্যটি তার দৃষ্টির রহমত। অন্য একজন প্রশ্ন করল, তাহলে আপনি কি ঈমান আনবেন? তখন তিনি চুপ করলেন এবং মাথা নিচু করে বললেন, আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক, তাই আমরা সত্যকে অস্বীকার করব। অন্যদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করতেন। সেদিনও চাচা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সেই সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, চাচাজান, আপনার সঙ্গে আমিও সিরিয়ায় সফরে যাব। কিন্তু শিশু মুহাম্মাদের কথা চাচা আবু তালেব ফেলতে পারলেন না। অতঃপর পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মুহাম্মাদকে নিয়ে চাচা আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে সফর করলেন। এভাবেই চলতে চলতে কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পরে বাণিজ্যিক কাফেলাটি শাম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল। সে ছিল সেই জামানায় সবচেয়ে বড় পণ্ডিত। কাফেলা যখন আবারও চলতে শুরু করলো, তখন সেই ইহুদি ধর্মগুরু লক্ষ্য করে দেখলেন কাফেলার সাথে সাথে যে ছোট শিশু নবী আছে তার ঠিক মাথার উপরে একখণ্ড মেঘ আছে। তার মাথার উপরে ছায়া দিতে দিতে সরে আসছে। এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রহণ তো পরে বুঝতে পারলেন নিশ্চয়ই কাফেলার ভিতরে আখিরি জামানার শেষ নবী রয়েছেন। তখন তিনি খুব দ্রুতই তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন, তোমরা যাও, ওই কাফেলার সকলকে ডেকে আনো, তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো। এই কথা শুনে তারা সেখানে চলে গেল এবং তাদেরকে বললেন, হে প্রিয় ভাইয়েরা, আমাদের ধর্মগুরু আপনাদের সকলকেই দাওয়াত করেছেন।
এই দাওয়াত আপনারা কবুল করেন। অতঃপর কাফেলার সকলেই ওই গির্জায় আসলেন। তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকেই পেট ভরে খাওয়ালেন। অতঃপর কিছুক্ষণ পরে খ্রিস্টান ধর্মগুরু আবু তালেবকে বললেন, হে কাফেলার সর্দার, নিশ্চয়ই এই শিশুর পিতামাতা ইন্তেকাল করেছে। আবু তালেব বললেন, হ্যাঁ, আপনার অনুমান সত্য, তারা অনেক আগেই ইন্তেকাল করেছে। এখন আমি তাকে লালন পালন করি। তখন খ্রিস্টান ধর্মগুরু বললেন, হে কাফেলার সর্দার, তুমি শুনে রাখো, তোমার বাতিজা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবে। তার পৃষ্ঠ দেশে মোহরের নবুয়াত খতিত আছে। তার প্রতি তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথাও একাকী যেতে দিবে না। কেননা ইহুদি নাসারাগণ এটা জানতে পারলে বা চিনে ফেললে তারা শিশু মোহাম্মদের প্রাণনাশের চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই। তখন চাচা আবু তালেব বললেন, আপনি এই খবর জানলেন কিভাবে? খ্রিস্টান ধর্মগুরু বললেন, আমি তাওরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি। তুমি যাও, তোমার বাতিজাকে এখানে ডেকে আনো। তখন চাচা আবু তালেব শিশু মোহাম্মদকে সেখানে আনার জন্য চলে গেলেন। কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবারও একটি কাফেলা রওনা হচ্ছে। তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা আর কোথায় কি জন্যই বা যাচ্ছেন? তখন তারা উত্তর দিল, আমরা রোম দেশের সৈন্য, আমাদের বাদশা আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখিরি নবীর আবির্ভাব হয়েছে। অনেকদিন আগেই আমরা তার সন্ধান পেয়েছি, তাকে খুঁজে পেলে আমরা তাকে হত্যা করব। আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন? তখন খ্রিস্টান ধর্মগুরু বলল, তোমরা বিথায় তাকে খুঁজে বেড়াচ্ছ। আল্লাহ তাআলা যদি সত্যি তার শেষ নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন তবে তো তিনি নিজেই তাকে হেফাজত করবেন। কারণ এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে। অতএব তোমরা আবারও রোম দেশে ফিরে যাও। এই কথা শুনে সেই সৈন্যরা ফিরে গেল। এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। রাতের বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালেবকে তাদের গির্জায় ডেকে বলল, হে কাফেলার সর্দার, দেখেছো তো আমার কথাই সত্য। ইহুদি নাসারাগণ আখিরি নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে। তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে অবশ্যই হত্যা করার চেষ্টা করবে। অতএব বাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না, তাই তোমরা ফিরে যাও। অতঃপর পরের দিন চাচা আবু তালেব আর বিদেশে সফর করলেন না, আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর পথের মধ্যে একটি গোরা দেখতে পেলেন, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন। তারপর দেখলেন একজন মানুষ সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। আসলে এটা ছিল একজন ইহুদি যে শিশু নবীকে হত্যা করতে এসেছিল, কিন্তু আজ সেই শিশু নবী নিজেই তাকে বাঁচিয়ে তুলেছে, নিজের হাতে পানি খাওয়াচ্ছে। এভাবেই তাকে বাঁচিয়ে নিজের সাথে নিয়ে আবারও পথ চলতে শুরু করলেন। এভাবেই চলতে চলতে তাদের কাফেলাটি একটি সাগরের কিনারা এসে উপস্থিত হলেন। সেখানে ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস। তাদের কাফেলা সেখানেই বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু সেখানকার জেলে সম্প্রদায় ছিল মূর্তি পূজারী, তারা ছিল কুসংস্কারে অবাধ্য। চাচা আবু তালেব হঠাৎ করে একটি জায়গায় গিয়ে দেখলেন একজন জেলে সম্প্রদায় মূর্তি পূজা করছে। তখন তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলো, হে প্রিয় ভাইয়েরা, আপনারা এমন করে মূর্তি পূজা করছেন কেন? তখন সেই ব্যক্তি বলল, আমাদের জালে বহুদিন থেকে কোনো মাছ ধরা পড়ছে না, তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্যই আমরা এই পূজার আয়োজন করেছি। এদিকে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সাথে একজন মা ও তার বাচ্চাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাদেরকে বলি দেবে বলে। কেননা এই জেলে সম্প্রদায়ের বিশ্বাস ছিল এভাবে বলি দিলে তাদের দেবতা আরো খুশি হবে এবং তাদের জালে আবারও মাছ ধরা পড়বে। তখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং তাদেরকে শিকল থেকে মুক্ত করে দিলেন। সেই মুহূর্তে একজন জেলে সেখানে গেলেন এবং বললেন, আমরা যাদেরকে বলি দেব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একজন বাচ্চা খুলে দিয়েছে। এটা শুনে তারা সবাই অতি দ্রুত নবীজিকে ধরতে সেখানে যেতে লাগলো। তখন চাচা আবু তালেব তাদেরকে থামাতে গেল, আর সেই সাথে সাথেই তারা সবাই দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি নিজে নিজে ভেঙে পড়েছে। সমুদ্রে অনেক বড় ঢেউ উঠেছে, আর সেই ঢেউয়ের সাথে সাথে অনেকগুলো মাছ উপরে উঠে এসেছে। এটা দেখে সমস্ত জেলে সম্প্রদায়ের মানুষ অনেক বেশি মাছ ধরল এবং তারা নিজেরা অনেক বেশি খুশি হয়ে গেল। এটা দেখে আবু তালেব অবাক হয়ে যায়। আসলে নবীজি তখন সমুদ্রের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। নবীজির দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে মাছ দিয়েছিলেন। অতঃপর তাদের কাফেলাটি মক্কার দিকে রওনা হলো। মক্কায় আসার পরে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের ছাগল নিয়ে চরাতে যেতেন। একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে শিশু নবী দেখতে পান এক জায়গায় দাস দাসীদের কেনাবেচা চলছে। পুরুষেরা গরম রড দিয়ে অত্যাচার করছে এবং মহিলাদের উচ্চ দামে কেনাবেচা চলছে। এটা দেখে শিশু নবী অনেক বেশি কষ্ট পায়।
এদিকে নবীজির এক চাচা আবুল আহাব দাস দাসী কেনাবেচা করত। তিনি একজন দাসকে বেশি দামে বিক্রি করে দিচ্ছিল। ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন, হুজুর, আপনি এমন কাজ করবেন না, আমাকে ক্ষমা করে দিন। তিনি এভাবেই কাকুতি মিনতি করে বলতে লাগলো, কিন্তু আবুল আহাব তার কোনো কথাই শুনতে চায় না। ঠিক সেই সময় আমাদের দয়ার নবী সেখানে হাজির হয়ে গেল এবং চাচা আবুল আহাবকে বললেন, আপনি এই মহিলাকে বিক্রি করবেন না। তখন আবুল আহাব বলে, আমি এই মহিলাকে অনেক বেশি দামে কিনেছি, আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দিব। তখন শিশু নবী তার মূল্য পরিশোধ করে দিলেন। আর সেদিন সেই মহিলাটি নবীদের জন্য মুক্তি পেয়েছিলেন। অতঃপর সেই সময় মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না। মক্কার বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগলো, মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, পশু পাখিরা না খেয়ে মারা যাচ্ছে। তাই আমরা সবাই মিলে কসম করছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব। যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখান থেকে আসব না। এই কথা বলার পরে সবাই একে একে কাবার দিকে যেতে লাগলো। সেখানে চাচা আবু তালেবও যাবে। ঠিক এমন সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? চাচা আবু তালেব বললেন, হে মুহাম্মদ, আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে, বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, একে একে সবাই মারা পড়ছে, তাই বৃষ্টির জন্য কাবাগরের কাছে যাচ্ছি। তখন শিশু নবী বললেন, চাচা যান, আপনি আমাকেও সাথে নিয়ে চলুন। তখন চাচা আবু তালেব বললেন, হে মুহাম্মদ, তুমি এখনো ছোট, সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবে, আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে সকলেই আমাকে অপমান করবে। তখন শিশু নবী বললেন, চাচা যান, আপনি আমাকে সাথে নিয়ে চলেন, তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসব। শিশু নবীর মুখে এমন কথা শোনার পরে চাচা আবু তালেব তার কথা ফেলতে পারল না। আসলে তিনি তাকে খুবই ভালোবাসতেন, তাই তিনি তাকে নিয়েই কাবার দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন এবং দেখলেন কাবাগরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে। আশেপাশের পুরুষ মহিলারা সবাই হাজির হয়েছে। বৃষ্টি না আসা পর্যন্ত তারা কাবাগর আঁকড়ে ধরে রাখবে। মক্কার বড় বড় নেতারা বলতে লাগলো, হে আবু তালেব, তুমি কি জানো না আমরা এখানে শপথ করে এসেছি, তুমি এই শিশুটিকে কেন নিয়ে এসেছো? এখানে তো তার কোনো প্রয়োজন নেই। তখন আবু তালেব বললেন, হে মুহাম্মদ, তুমি পিছনের দিকে চলে যাও। এই কথা শুনে শিশু মুহাম্মদ পিছনের দিকে চলে গেলেন। অতঃপর মক্কার বড় বড় নেতারা একসাথে বলতে লাগলো, হে কাবাগরের স্রষ্টা, আমাদের পানির ব্যবস্থা করে দিন, আমরা আর পারছি না। এভাবেই বলতে বলতে সারা রাত কেটে গেল, কিন্তু একটুকু বৃষ্টি হলো না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, বৃষ্টি আর হলো না। এদিকে কাবাগর গরম হতে শুরু করলো। এর মাঝে তিনজন গরম সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন। এদিকে একজন চাচা আবু তালেবের পিছনে আঁকড়ে ধরলেন। চাচা আবু তালেব যখন পিছনে ফিরে তাকালেন তখন দেখলেন শিশু মুহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে। তিনি অত্যন্ত রেগে গেলেন এবং বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? তখন শিশু মুহাম্মদ বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি আসলেই মহান আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। তখন চাচা আবু তালেব বললেন, এখানে এতগুলো মক্কার বড় বড় নেতারা আছে, তারা সবাই পানির জন্য দোয়া করছে, কিন্তু তারপরও বৃষ্টি হচ্ছে না, আর তুমি এখন এই শিশু বয়সে কি করবে? তুমি চাইলে কি পানি হবে? এটা কি সম্ভব? অতএব তুমি পিছনের দিকে চলে যাও। এই কথা শুনে শিশু নবী আবারও পিছনের দিকে চলে আসলেন। এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগলো, হে কাবাগরের স্রষ্টা, আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন। কিন্তু কোনো মতেই বৃষ্টি হলো না। তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। চাচা আবু তালেব পিছনে লক্ষ্য করে দেখলেন আবারও শিশু নবী সেখানে হাজির হয়েছেন। তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি আবার কেন এসেছো? শিশু মুহাম্মদ বললেন, চাচা যান, আমি তো আপনার ঘাম মুছতে এসেছি। এই কথা শুনে চাচা আবু তালেব নবীদের উপর প্রচন্ড মায়া লাগলো এবং তাকে জড়িয়ে ধরলেন। তখন শিশু নবী আবারও বললেন, চাচা যান, আমাকে একটিবার কাবার কাছে যেতে দিন, আমি গেলে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন। সেখানে থাকা মক্কার নেতাদের মধ্যে একজন ব্যক্তি এই কথা শুনে ফেলল। এরপর শিশু মুহাম্মদ চিৎকার করে বলতে লাগলো, হে মক্কার মানুষেরা, তোমরা চেয়ে দেখো, পানি চলে এসেছে। সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগলো, কোথায় পানি এসেছে? এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি, আর তুমি বলছো পানি চলে এসেছে। তাদের মধ্যে একজন বলল, হে মুহাম্মদ, তুমি এগিয়ে যাও। কিন্তু অন্য নেতারা বলল, আমাদের মতো বড় বড় নেতারা থাকতে যদি এই শিশু মুহাম্মদ সামনে চলে যায় তাহলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না। অতঃপর অনেক আলোচনার পরে
শিশু মুহাম্মদকে কাবাঘরের সামনে যাবার অনুমতি দেওয়া হলো। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাঘরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন, তখন সঙ্গে সঙ্গে মক্কার বুকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়ে গেল। দেখতে দেখতে মক্কার চারদিকে বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে যায়। এটা দেখে মক্কার মানুষেরা খুবই খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে যে যার মতো বাড়িতে চলে যায়। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, এই ঘটনাটি শুধু ইতিহাস নয়, এটা ভালোবাসা, কষ্টের আর তাকওয়ার এক জীবন্ত নিদর্শন। আমাদের দয়ার নবী, রহমতের নবী কতই না কষ্ট পেয়েছেন। তিনি এত কষ্ট পেয়েও কাউকে অভিশাপ দেয়নি, শুধু আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আমার রব, আমার উম্মতকে মাফ করে দাও, তারা জানে না আমি কে। এই সেই নবী যার ভালোবাসা ছাড়া জান্নাতের দরজা খুলবে না। প্রিয় দর্শক, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ধরে রাখার মতো তৌফিক দান করেন, আমিন। সবাই কমেন্টে লিখুন আমিন। তো প্রিয় দর্শক, আসুন আমরা সকলেই দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকেই সেই দয়ার নবীর উসিলায় মাফ করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন। তো এই ছিল আজকের ভিডিও। এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটিতে এখনো যারা লাইক করেননি তারা এখন একটি লাইক করে দিন।